এখানে যে এত বৃষ্টি দুর্গন্ধ মানে যেটা মানে ভিতরে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে, মানে একটা ভালো মানুষের যেন রুগীর মানে পরিস্থিতিতে চলে যায়। তো এই অবস্থায় কী আর করা, যেহেতু আমরা রুগী নিয়ে আসছি, এখন কষ্ট হলেও আমাদেরকে এখানে এইভাবে থাকতে হতেছে। রংপুর অঞ্চলের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এ অঞ্চলের রোগাক্রান্ত মানুষেরা এখানে চিকিৎসা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে। তবে বর্তমানে হাসপাতালের চারপাশে এমনকি বিভিন্ন ওয়ার্ডের সামনেই গড়ে ওঠা ময়লার ভাগাড় রোগীকে সুস্থ তো দূরের কথা আরও অসুস্থ করে দিচ্ছে। কাটাছেঁড়া আর মানুষের রক্ত মাংসের এসব ময়লার দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের চত্বর সহ আশেপাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট সহ নানা আবর্জনা। দীর্ঘদিন ফেলে রাখা এসব আবর্জনা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সবখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা আর নোংরা পরিবেশে হাসপাতালেই যেন অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, নতুন ভবনের সামনে, সাইকেলের গ্যারেজের বিপরীতে পূর্ব গেটের প্রবেশমুখ সহ হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকা সহ সচেতনতার অভাবে সেখানে প্রতিনিয়ত খাবারের উচ্ছিষ্ট ফেলছেন রোগীর স্বজনরা, আর হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরাও ফেলছেন মেডিকেল বর্জ্য সহ নানা আবর্জনা। এমন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, চিকিৎসক এবং শিক্ষার্থীরা। তারা বলছেন, দুর্গন্ধের কারণে হাসপাতাল চত্বর ও আশেপাশে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। সুস্থ হতে এসে অনেকেই হাসপাতালের বাইরের নোংরা পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন। দীর্ঘদিনেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাইরের যে পরিবেশগুলো আছে এগুলো এত খারাপ অবস্থা, আপনি একটু তাকালে দেখবেন যে প্রতিটা সাইডের মধ্যে মনে করেন যে ভাত, তারপরে নোংরা জিনিসগুলো মানে এমনিতে ফেলাই রাখছে, মানে যেটা মানে গ্রহণ করার মতো না। রুগী নিয়ে আসে, নিজেই রুগী হয়ে যাইতে হয়। আমরা চাই যে এরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক, অন্ততপক্ষে আমাদেরকে যে আমরা রুগী নিয়ে আসতেছি, অন্ততপক্ষে আমরা যেন বুঝতে পারি যে না, আমাদের রুগী নিয়ে আসছি, আমরা সুস্থভাবে আসছি এবং সুস্থভাবে যাইতে পারতেছি। মেডিকেলের আশেপাশে যে দুর্গন্ধ, তাতে খুবই বিশ্রী অবস্থা, পরিবেশ খুবই খারাপ, আশেপাশে আসা যায় না, থাকা যায় না। মেডিকেল কর্তৃপক্ষ এটাকে অবশ্যই দেখবে, আমরা এই আশা করি। আজকে 3 দিন হলো, তো রুগীর থেকে রুগীর সঙ্গে যারা আমরা আছি তাদের আরও বেশি অবস্থা খারাপ। এই রোজা রেখে দুর্গন্ধ, ময়লা, যেদিকে তাকাবেন একবারে বিশ্রী দুর্গন্ধ। এখানে টেকা বড় দায়। মেডিকেলের বাইরেও একটু দুর্গন্ধ আছে, ভিতরেও কেমন জানি একটা গন্ধ লাগে, মানে কেমন জানি একটা মানে বমি বমি ভাব আসে এই গন্ধটার জন্য। এখানে তো হাঁটা যাচ্ছে না, যে বজ্র এখানে মানে হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, প্লাস হচ্ছে ডাস্টবিনটা সামনে, এটা তো ক্লিনারও কোনো পরিষ্কারই করতেছে না। যত্রতত্র আবর্জনা দেখে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। হাসপাতাল তো পরিষ্কার থাকবে, তবে এখানকার চিত্র আলাদা। ভেতরের টয়লেটের অবস্থাও খারাপ, বাইরে বের হলে ময়লা আবর্জনার দুর্গন্ধ তো আছে। হাসপাতালের উপপরিচালক জানালেন, বাইরে কোথাও ময়লা আবর্জনার স্তূপ থাকার কথাই নয়। তারপরে যদি নির্দিষ্ট স্থানে ছাড়াও কোথাও বজ্র পড়ে থাকে, তা মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হবে। হয়তো বা সিটি কর্পোরেশন আসেনি, তো আমরা এখনই যোগাযোগ করবো ইনশাআল্লাহ। তাই এগুলো সিটি কর্পোরেশন নিয়ে যাবে। আর তারপরও যেগুলো যত কিছু ময়লা হয়তো পরিষ্কার, দেখেন তা 1000 বেডের রুগী মানে হাসপাতাল, আপনি হয়তো খেয়াল করবেন 2500-2200 রুগী সবসময় থাকে এবং তার অ্যাটেন্ডেন্সও থাকে অনেক, মানে অ্যাটেন্ডেন্সও প্রায় অনেক থাকে। তো এই নিয়ে অনেক ময়লা আবর্জনা জমা হয়। তারপরও আমাদের ক্লিনারে অনেক শর্ট বলতে অনেক শর্ট, প্রায় 62 জন মাত্র আছে, যেখানে 250 জন থাকার কথা। ব্রিটিশ আমলে তৈরি 1000 শয্যার এই হাসপাতালটিতে 255 জন সুইপার থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র 62 জন। আর ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী থাকায় প্রায় প্রতিদিনেই বাড়ছে নানা ধরনের ময়লা আবর্জনা। ফলে কোনো নিয়মই এখানে সীমাবদ্ধ থাকছে না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।